নজর রাখবো পরবর্তী সংবাদে। সেবা দলের সংগঠনকে মজবুত করতে আজ প্রদেশ কংগ্রেস ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সেই সঙ্গে কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্রপাল তিনি জানিয়েছেন যে সেবা দলকে শক্তিশালী করতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির তারা করবেন এবং এই নিয়ে আজকে এই বৈঠক। গোটা বিষয় নিয়ে কি বলছেন সভাপতি আশিস কুমার সাহা, শুনুন। এই সভা মূলত আগামী দিনে রাজ্যের সেবা দল সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, দেশের শাসক দল এই রাজ্যের শাসন ক্ষমতায় একই দলের সরকার বিজেপি, এবং এই বিজেপি যাদের দ্বারা পরিচালিত হয়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা দেশের সরকার বলুন রাজ্যের সরকারের অভিভাবকের দায়িত্ব নিয়ে কাজ করে এবং সারা দেশে মনোবাদী কার্যকলাপ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে জাতি ধর্মের সংঘাত, বিভিন্ন সাম্প্রদায়িক বৈষম্য, দেশব্যাপী দেশের যে মূল ভিত্তিকে, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের অহিংসা এবং সাম্যের যে ভিত্তি, এই ভিত্তিকে দিন দিন দুর্বল করে দেশের সংবিধানকে অচল করে একটা বিকল্প মনোবাদী সংবিধান। আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য এবং আজকের এই বৈঠকে একই সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ছিলেন কংগ্রেস অন্যান্য নেতৃত্বরা এবং একই সঙ্গে কর্মী সমর্থকরা। এবং আগামী দিনে তাদের দলকে শক্তিশালী করতে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন, এমনটাও কার্যত আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে। এবং প্রশিক্ষণ সে ব্যক্তি আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনা করছেন বলেও তারা আজকে জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।